আমার কিছু বলার নেই। আবারও তাণ্ডব ছবি ৬-৭ দিনের মাথায় পাইরেসি হয়ে গেছে। টেলিগ্রামে অনেক লিঙ্ক দেওয়া হচ্ছে যে ভাই যাই দেখেন, যাই দেখি আসলেই হল প্রিন্ট থেকে কপি করে মানে চুরি করা হয়ে গেছে, মানে তাণ্ডব পাইরেসি হয়ে গেছে। এখন আসলে যে বিষয়টা বলতে চাই, রাহেন রাফি আবার একটা হুঙ্কার দিয়েছে যে আমি ছাড় হবে না, কিছু হবে না, বাট এটা বলে লাভ নেই। আমি জাস্ট একটা ভিডিও ফুটেজ দেখাবো আপনাদের, দেখেন। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে নাগেশ্বরী জিকো সিনেমা হলের ভিতরে। তো আমরা আসছি উপরতলায়, আর নিচতলায় আসে অনেক পোলাপাইন। তাই উপরতলায় স্পেশাল কেবিন নিয়ে আমি এবং আমার সহধর্মিনী মিতালি সাথে একটা আপু, তো আমরা তিনজনে বসে ভিআইপি ভাবে বরবাদ সিনেমাটি দেখলাম। এই যে ভিডিও ফুটেজটা দেখলেন, যে কোনো একটা হলে পার্সোনাল জায়গায় বসে ফ্রেন্ডসদের দেখছে, মেয়ে বন্ধু ছেলে বন্ধু মিলে, ওটা তো সম্ভব বরবাদ সিনেমা। তো ওইখান থেকেই তো আমি সিনেমা ধারণ করতে পারি, কারণ এই হলের ভিতরে কোনো সিকিউরিটি নেই। যেই সিকিউরিটির দরকার যে হ্যাঁ আমার সিনেমাটা সুরক্ষিত রয়েছে কিনা। যেমন আপনি যদি ঢাকার কোনো সিনেমা হল দেখতে বসছেন, ক্যামেরা অন করছেন, একজন লাইট দেবল, ভাই আপনি কি করতেছেন, জাস্ট অফ হয়ে গেল। বাট এইসব হলে কিন্তু সেই সুবিধাগুলো নেই, বরং আরো বেশি সুবিধা রয়েছে কি, যে আপনি আরামসে বসে সবকিছু করতে পারবেন। এই কথাটা আমি আসলে বলতে চাই যে সিনেমা হলগুলো বেছে সিনেমাগুলোকে প্রচার করার দায়িত্ব দেওয়া উচিত। আপনারা খেয়াল করবেন, বরবাদ সিনেমা আমি 8 তারিখে মানে 8 দিনের মাথায় সিনেমাটা দেখি, 10 দিনের মাথায় ফুল মাস্টারপিস অনলাইনে চলে আসে। মাস্টারপিস বলতেছি কেন, মাস্টার কপি বলতে চাই। যেই কপিটা হলে প্রদর্শন করার জন্য দেওয়া হয়, সেই কপি অনলাইনে কিভাবে চলে আসলো আপনারা একবার চিন্তা করেন। যেই কপিটা হলে প্রদর্শন করে দেওয়া হয় যে এইটা আপনি চালান, সেই কপি অনলাইনে চলে আসে কিভাবে, যেখানে চোরকিতে আমি টাকা দিয়ে দেখতে যাবো এই কয়দিন আগে। সো এই যে সিকিউরিটি সিস্টেম, এটা আসলে আমি মনে করি যে সিনেমার যে দায়িত্বগুলো রয়েছে যাদের হাতে, যে কোথায় প্রচার করা হবে, কোথায় এই সিনেমাগুলো দেখানো হবে, সেই দায়িত্বটা সিনেমার কর্মীরাই ঠিকভাবে দেখাশোনা করছে না। মানে টাকা পাচ্ছে, ওই হলে দিয়ে দিলাম, ওই হল থেকে সিনেমাটা কতক্ষণ সুরক্ষিত রয়েছে এটাও কিন্তু একটা বিষয় রয়েছে। যেমন আমি একটা ভিডিওতে আপনাদের দেখালাম যে একদম আরামসে বসে তারা সিনেমা দেখে, জাস্ট একটা ক্যামেরা যদি ওখানে বসায় দেয়, সিনেমা কিন্তু পাইরেসি হয়ে গেল। এখন ওখান থেকে হয়েছে কিনা তা আমি বলছি না, মানে এরকম অনেক সুবিধাগুলো রয়েছে যেগুলোর প্রতি আসলে পরিচালকদের নজর রাখা উচিত, যে হ্যাঁ এই ঘটনা ঘটতে চলেছে। সো এইটা আমি বলতে চাই যে শুধুমাত্র আপনারা বলবেন যে পাইরেসি ওই জায়গাতে হয়েছে, চলেন ওই জায়গায় অ্যাটাক করি, এই করি সে তো নো। আপনাদের দেখতে হবে আপনাদের সিস্টেম কি কাজ করছে। অল্প টাকার জন্য আপনারা একটা কোন জায়গায় সিনেমা দিয়ে দিচ্ছেন যেখান থেকে মাস্টার কপি চুরি হয়ে যাচ্ছে। সো আমি এই বিষয়টাই আসলে বলতে চাই যে প্রতি বছর সিনেমা মুক্তির 5 থেকে 6 দিনের মাথায় পাইরেসি হয়ে যায়, এবং টেলিগ্রাম বা অন্যান্য যেই সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, যাতে খুব সহজে আসলে ভিডিওগুলো শেয়ার করা যায়, সেগুলোর মাধ্যমে আরো ছড়িয়ে পড়ছে। আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হলের থেকে। সো হলের দৃষ্টিকোণ বাড়াতে হবে যে কোন হলে সিনেমাটি সুরক্ষিত রয়েছে। সো এটাই ছিল আমার মূল্যবান মতামত, আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আজকে এখানে বিদায় জানাই, আসসালামু আলাইকুম।